হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে একটা ভীষণ মজার ফ্রেজ শিখবো আমরা। ফ্রেজটা মজার হলেও এর ব্যবহার ইংরেজি ভাষায় কিন্তু ব্যাপক। আর রোজকার ইংরেজিতে কথা বলার সময় আমাদের এই ফ্রেজটা অ্যাভয়েড করলে চলবে না, এই ফ্রেজটা ব্যবহার করতেই হবে। তো ফ্রেজটা কি সেটা বলার আগে আমি তোমাদের কয়েকটা বাংলা সেন্টেন্স বলছি, একটু খেয়াল করে দেখো তো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলি কিনা। তুমি সেই থেকে কথা বলে বলে আমাদের কানের পোকা বের করে দিয়েছ। সে টানা এত কথা বলে যে কানের পর্দা মনে হয় ফেটে যায়। তার একটানা ঘ্যান ঘ্যানানিতে আমাদের কান ঝালাপালা হওয়ার জোগাড়। তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম বাংলায়, এই সেন্টেন্সগুলো কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপারকে খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করছে। সেই ব্যাপারটা হচ্ছে কোনো ব্যক্তি একটানা জোরে এত কথা বলে যা অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এটাকেই যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমাদের সেই মজাদার ফ্রেজটা ব্যবহার করতে হবে। আর সেটা হলো স্পিক ওয়ান্স ইয়ার অফ। স্পিক ওয়ান্স ইয়ার অফ, কারো কান ঝালাপালা করে দেওয়া, কারো কানের পোকা বের করে দেওয়া, এইগুলোকেই আমরা স্পিক ওয়ান্স ইয়ার অফ ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। আর এই স্পিক ওয়ান্স ইয়ার অফ, এখানে ওয়ান্সের জায়গায় যার কান ঝালাপালা হবে, যে কথা শুনে শুনে বিরক্ত হবে তাকেই বসাতে হবে। সে যদি আমি হই এখানে স্পিক মাই ইয়ার অফ হবে, তুমি হলে স্পিক ইয়োর ইয়ার অফ হবে, সে হলে হিজ অথবা হার হবে, আমরা বা তারা হলে আওয়ার অথবা দেয়ার হবে, এটসেট্রা এটসেট্রা। তো চলো এবার আমরা বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ি। সে এতটাই বাচাল যে তোমার কানের পোকা বের করে দেবে। এত কথা বলে, এত কথা বলে যে তার সামনে থাকলে মানে অসহ্য লাগে, মনে হয় যেন কানের পোকা বেরিয়ে যাচ্ছে। জানো তোমাকে এড়িয়ে চলি কেন? তুমি কথা বলে কান ব্যথা করে দাও। তুমি এত কথা বলো কানে ব্যথা করতে থাকে, মানে সে আর সহ্য করা যায় না, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, তাই আমি তোমাকে এড়িয়ে চলি। রায়বাবুর সাথে কথা বলার দরকার নেই, একবার শুরু হলে কান ঝালাপালা করে দেবে। ওই রায়বাবু কোনায় বসে আছে, ওইখানে গিয়ে কি দাদা কেমন আছেন এসব বলার দরকার নেই, কারণ একবার যদি উনি কথা বলতে শুরু করে কান ঝালাপালা হয়ে যাবে, উনি থামার আর নাম নেবে না। মনে হচ্ছে আজ উনি তোমার কানের দফা রফা করে দেবে, মানে উনি তোমার সাথে এত কথা বলছে উচ্চস্বরে একটানা যে তোমার কানের দফা রফা উনি করে দেবে। অর্থাৎ কিনা কথা বলে বলে উনি তোমাকে বিরক্ত করে দেবে, মানে তোমার ব্যাপারটা সম্পূর্ণই অসহ্য লাগবে বা তুমি অস্বস্তি বোধ করতে শুরু করবে। তো চলো এইবার আমরা এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলি স্পিক ওয়ান্স ইয়ার অফ ফ্রেজটা ব্যবহার করে। সে এতটাই বাচাল, হি ইজ সো টকেটিভ। টকেটিভ মানে বেশি কথা বলে যে ব্যক্তি, বাচাল অতিরিক্ত কথা বলা যার স্বভাব তাকে টকেটিভ বলা হয়। হি ইজ সো টকেটিভ যে দ্যাট তোমার কানের পোকা বের করে দেবে। সে হি উইল, এইবার এই আন্ডারলাইন করা কানের পোকা বের করে দেবে বাক্যের এই অংশটার জন্য এই ফ্রেজটা ব্যবহার করব। দ্যাট হি ইজ সো টকেটিভ দ্যাট হি উইল স্পিক, কার কানের পোকা বের করে দেবে? তোমার। তাই এখানে ওয়ান্সের জায়গায় ইয়োর আমি বসাবো। He is so talkative that he will speak your ear off. সে এতটাই বাচাল যে তোমার কানের পোকা বের করে দেবে। জানো তোমাকে এড়িয়ে চলি কেন? Do you know why I avoid you?
ডু ইউ নো ওয়াই আই অ্যাভয়েড ইউ? তুমি কথা বলে কান ব্যথা করে দাও। কার কান ব্যথা করে দাও? আমার কান, কারণ আমি তোমাকে এড়িয়ে চলি। ইউ কথা বলে কান ব্যথা করে দাও। ইউ স্পিক মাই আমার কান, ইয়ার অফ। জানো তোমাকে এড়িয়ে চলি কেন? তুমি কথা বলে কান ব্যথা করে দাও। ডু ইউ নো হোয়াই আই অ্যাভয়েড ইউ? ইউ স্পিক মাই ইয়ার অফ। তো এই যে কানের পোকা বের করে দেওয়া, কথা বলে কান ব্যথা করে দেওয়া, বাক্যের এই অংশটার জন্য আমরা স্পিক ওয়ানস ইয়ার অফ ফ্রেজটা বা শব্দগুচ্ছটা বসাচ্ছি। রায়বাবুর সাথে কথা বলার দরকার নেই। দরকার নেই, নো নিড টু স্পিক অথবা টক টু মিস্টার রয়। একবার শুরু হলে ওয়ান্স হি স্টার্টস, একবার শুরু হলে কান ঝালাপালা করে দেবে। কে করে দেবে? রয়বাবু। রয়বাবু বারবার না লিখে আমি এখানে হি বসালাম, প্রোনাউন বসালাম। সে করে দেবে কান ঝালাপালা। কার কান ঝালাপালা করে দেবে? তোমার কান, কারণ আমি তোমাকেই বলছি রায়বাবুর সাথে কথা বলার দরকার নেই। ওয়ান্স হি স্টার্টস হি উইল স্পিক ইয়োর ইয়ার অফ। নো নিড টু স্পিক অথবা টক টু মিস্টার রয়। ওয়ান্স হি স্টার্টস একবার শুরু হলে হি উইল স্পিক ইয়োর ইয়ার অফ, সে তোমার কান ঝালাপালা করে দেবে। ওই কোনায় বসে আছে, সামনে গিয়ে কি রায়বাবু আছেন কেমন এসব বলার দরকার নেই, কারণ উনি যদি একবার শুরু হয় তোমার কানের পর্দা ফাটিয়ে দেবে, তোমার কান একদম ঝালাপালা করে দেবে। হি উইল স্পিক ইয়োর ইয়ার অফ মনে হচ্ছে আজ উনি তোমার কানের দফা রফা করে দেবেন, মানে তোমার সামনে দাঁড়িয়ে এক টানা জোরে জোরে সেই যে কথা বলে যাচ্ছে আর থামছেই না, তোমার কানের দফা রফা করে দেবে মনে হচ্ছে। ইট সিমস সে তোমার কানের দফা রফা করে দেবে। হি will speak your ear of কবে দেবেন? আজ। মনে হচ্ছে আজ উনি তোমার কানের দফা রফা করে দেবেন। It seems he will speak your ear of today. তাহলে স্পিক ইয়োর ইয়ার অফ এটা হচ্ছে ফ্রেজটা যেটা দিয়ে কানের দফা রফা বের করে দেবেন, বাক্যের এই অংশটাই আমরা প্রকাশ করলাম। তাহলে দেখলে যখন কোনো বাচাল লোক ক্রমাগত জোরে জোরে কথা বলে আমাদের বিরক্ত করে তোলে, যখন আমাদের কাছে সে অসহ্য হয়ে যায়, আমরা আর তার উপস্থিতি সহ্য করতে পারি না, কারণ কন্টিনিউ যদি কেউ কথা বলতে থাকে জোরে জোরে একেবারে সামনে দাঁড়িয়ে, সেটা বেশিক্ষণ সহ্য করা যায় না। আর এটাকেই যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমরা স্পিক ওয়ান্স ইয়ার অফ ফ্রেজটা ব্যবহার করব। পরিষ্কার হলো? এবার তোমরা এই হোয়াইট বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ তোমরা তো অবশ্যই নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ইংরেজিতে কথা বলতে ভালোবাসে তখন এই বোর্ডের স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করবে, কারণ কোথাও যদি মনে হয় আটকে যাচ্ছে একবার দেখে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। আর তারপরেও যদি কঠিন মনে হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।